নমস্কার। আজকে ভালো থাকুন এই মানসিক বিষয়ের আলোচনায় চুপ করে থাকা অথবা নীরবতা নিয়ে দু চারটে কথা বলবো। আজকাল প্রায়ই আমরা সমাজ মাধ্যমে নানা জায়গায় পড়ি, দেখি যে সাইলেন্স কিন্তু খুব প্রয়োজন, নীরব হয়ে থাকা, নীরবতা। এবং যারা খুব বেশি কথা বলে, সারাক্ষণ চঞ্চল, অকারণে কারণে নানাজনের সাথে কথাবার্তা মেলামেশার চেষ্টা করে, তাদের অনেক সময় কিন্তু অপদস্থ হতে হয়, কারণ অনেকেই সেটা হয়তো পছন্দ করে না, তাদের এই গায়ে পড়া ভাব। তাদের ক্ষেত্রে এই নীরবতা বা সাইলেন্স, এটা প্র্যাকটিস করাটা কিন্তু ভালো। তারা যদি একটু চুপচাপ থাকে, নীরব থাকে, নিজের ভেতর আত্মমগ্ন থাকে, নিজের ভাবনা চিন্তার উপর তারা যদি ফোকাস করে, তাতে কিন্তু তাদের দৈনন্দিন জীবনের অনেক সমস্যা তারা এড়িয়ে চলতে পারে। কারণ অযাচিত কথা বলা, বেশি কথা বলা, কথা না শুনে সারাক্ষণই কথা বলার চেষ্টা অনেক সময় অন্যের কাছে বিরক্তির কারণ হয়ে ওঠে। কিন্তু তাই বলে নীরবতা বা সাইলেন্স এত বেশি হওয়া উচিত নয় যে যেন সারাক্ষণই একটা সাইলেন্ট মোডে আমরা রয়েছি। যেমন ফোনকে সাইলেন্ট মোডে রেখে দিতে হয় কোনো জরুরি কাজের সময় বা কিছু কিছু জায়গায়, হাসপাতালের ভেতর ইত্যাদি, তেমনি সারাক্ষণই যদি আমরা নিজেদেরকেও সাইলেন্ট মোডে রেখে দিই, তাহলেও সেটাও কিন্তু খুব একটা ভালো নয়। কারণ নিজের ইচ্ছা অনিচ্ছা, বিশেষ করে নিজের আবেগ, এটার কিন্তু বহিঃপ্রকাশও দরকার। এবং নিজের কি ইচ্ছে এলো বা মনে কিছু যদি এলো, সেটা অন্তত নিকটজন বা বন্ধুবান্ধব কারোর সাথে শেয়ার করা। অনেক সময় মনে কষ্ট বা দুঃখ হয়, সেটা যদি কাউকে বলা যায় তাহলে কিন্তু ভেতরটা অনেক হালকা হয়ে যায়। এবং অনেক সময় এই অতিরিক্ত দুঃখ, কষ্ট, আবেগগুলো যদি মনের ভেতরে চেপে রাখা যায়, বদ্ধ করে রাখা যায়, কারোর সাথে শেয়ার না করা হয়, তাহলে কিন্তু নানা রকমের শারীরিক অস্বস্তির থেকে মানসিক অবসাদ, হতাশা এগুলো আসতে পারে, ঘুমের ব্যাঘাত ইত্যাদি ঘটে। সুতরাং এই বিষয়ে সতর্ক থাকা দরকার। নিশ্চয়ই অযাচিতভাবে বা অতিরিক্ত কথাবার্তা না বলে কিছুটা সময় আমরা যদি নীরবতা পালন করি, তাহলে কিন্তু আমাদের মানসিক ধৈর্য বা কাজের ক্ষেত্রে অনেক সুশৃঙ্খলা আসবে এবং আমরা অনেক মনোযোগী হতে পারবো। কিন্তু তাই বলে সারাক্ষণই যদি সাইলেন্ট হয়ে থাকি, কারোর সাথে মেলামেশা কথাবার্তা না বলি, সেই নীরবতাও কিন্তু খুব একটা ভালো নয়। নমস্কার।